এক জায়গায় কতক্ষণ দাঁড়ান যায় বলেন? আমি তারপর মনে করেন যে চেষ্টা করতেছি, ঠিক আছে, নেওয়ার জন্য। প্রধানমন্ত্রী বলেছেন দেশের ইতিহাসের সর্বমজুদ জ্বালানি তেল বাংলাদেশে আছে। এবং আমরা যেটা দেখছি যে প্রত্যেকটা পেট্রোল পাম্পে লাইন আছে এবং ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে তেল নেওয়ার জন্য। এবং অনেক পাম্প বন্ধ হয়ে গেছে। মন্ত্রী বলছেন তেল আছে এবং সাধারণ মানুষ কতটুকু তেল পাচ্ছে কি পাচ্ছে না, বা সাধারণ মানুষের ধারণা কি, গন্তব্য কি, অথবা পাম্পগুলোই বা বন্ধ হয়ে যাচ্ছে কেন, এই বিষয়ে যাবো এবং জানাবো। সাথে থাকবেন রেল ক্ষেত্রে জল। আমার সামনে হয়েছে হলো 400 গাড়ি ওভারটেক করে, এখন আমি প্রায় পাম্পের কাছাকাছি চলে আসছি, ফুল পাম্পের। তো আমার লাইফে আমি আজকে 19 বছর ধরে গাড়ি চালাই। এই 19 বছর আমার এই মানে লাইফে আমি কখনো এরকম এমন ভোগান্তিতে পড়ি নাই। আসলে আমাদের কি হচ্ছে আল্লাহই জানে, ঠিক আছে। লাস্ট পর্যন্ত আমাদের চাকরি টিকে না না টিকে, যদি তেল না থাকে তাহলে মালিককেও তার গাড়ি চালাতে পারবো না। এক জায়গায় কতক্ষণ দাঁড়ান যায় বলেন? আমি তারপর মনে করেন যে চেষ্টা করতেছি, ঠিক আছে, নেওয়ার জন্য। হ্যাঁ। তো আল্লাহ পাকে জানে কবে আমাদের এই এই দেশ ভালো হবে আর কবে এই দুর্নীতি থেকে বাঁচবো, ঠিক আছে। সবাই বলে তেল আছে তেল আছে, কই তেল? মন্ত্রী তেল সাহেব মিথ্যা কথা বলছে। কারণ জানুয়ারি তেল যদি পাওয়া যায় তো তাহলে আমরা তো 10 ঘন্টা 11 ঘন্টা 12 ঘন্টা সিরিয়ালে থাকা লাগতো না। আমি ভোর 4টায় গাড়ি সিরিয়ালে লাগাইছি, এখন বাজে কয়টা? এখন বাজে কয়টা? ভোর 4টায় গাড়ি লাগাইছি, এখন বাজে হলো 4টা 48। 12 ঘন্টা। 12 ঘন্টা। এই মন্ত্রীর কথাটা সঠিক না। না, উনি সঠিক কথা বলেনি। 2000 টাকার তেল নিতে আমি ম্যাক্সিমাম 6 লিটার তেল পুড়ছি। সরাদ্দি হাসপাতালের ওখান থেকে ঘুরে ক্যাম্পের বাজার দিয়ে ইকবাল রোডে ঢুকে 3টা 4টা গলির পাশ ঘুরছি, ঘুরে এই পর্যন্ত আসতে আমার 6 লিটার 7 লিটার তেল গেছে। তাহলে আমি 2000 টাকার তেল নিলে আমার লাভ থাকলো কোথায়? তেল মজুদ তারা তো মাঠে আসে দেখে না, তারা জাস্ট বলেই শেষ করে ফেলে যে তেল মজুদ আছে। কিন্তু মাঠে আসে আমরা 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা খাড়া থেকে রাস্তার মধ্যে, মানে এটা তো তারা তাদের কি চোখে পড়ে কি না তাও তো আমি জানি না। তারা যে কথা বলে ওই কথার সাথে কাজে মিল নাই। আমরা যে 10 12 ঘন্টা খাড়া থাকি রাস্তায়, এই লাইন ধরে সিরিয়াল ধরে তেল নিই, মানে এত তো তাদের কোনো তাদের চোখে পড়তেছে কি না, বা তাদেরকে তারা জানেই কি না অন্তত যে আমরা 10 12 ঘন্টা করে খাড়া তেল নিই। এখন এটা মন্ত্রী সাহেব জানে, আমরা তো তেলের জন্য যে কষ্ট করতেছি, মন্ত্রী সাহেব তার এটা দেখতেছে না। উনি তো বসে বসে করছে এটা আছে ওইটা আছে, কিন্তু আমাকে তো 200 2,000 টাকার উপরে কোনো তেল দেয় না। হ্যাঁ তেল দেয়, যদি তলতে 500 টাকা ধরাই দেওয়া যায় তাহলে আপনার ফুল ট্যাঙ্কি করে তেল দেয়। তা আমাদের তো ওই ক্ষমতা নেই 500 টাকা ধরাই দেয় আমাকে তেল নেওয়া। এই জন্য সারাদিন কষ্ট করে ভোর 4 সাড়ে 4টায় এসে সিরিয়াল ধরছি, খাওয়া নাই, গোসল নাই, নামাজ নাই। এই নামাজ আজকে মারি করছে তেলের জন্য। প্রতিমন্ত্রীর কথা ছিল যে পর্যাপ্ত মজুদ রয়েছে জ্বালানি, কিন্তু এখানকার যারা গ্রাহক তারা বলছে ভিন্ন কথা। 10 ঘন্টা থেকে 12 ঘন্টা দাঁড়িয়েও এখন পর্যন্ত তেল বা জ্বালানি তেল পায়নি। এবং এটাও বলছে যে হয়তো সরেজমিনে সরকার দেখছে না বা প্রতিমন্ত্রী দেখছে না, যে কারণে এমনটা হচ্ছে। এই ছিল আমার কাছে জনমতের কিছু কথা। আবারও অন্য কোনো প্রসঙ্গ নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে থাকবো আমি, মোহাম্মদ নিজামুদ্দিন। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। নিজামুদ্দিন, দৈনিক বৃষ্টি, আসাদ গেট, ঢাকা।